আমাদের বান্ধবী রুবায়েত, সে পাক্কা 3 বছর ধরে এক ছেলে টানা চোদন খেয়ে এসছে। টানা 3 বছর এক ছেলের চোদা খাওয়ার পরে রুবায়েতের গুদ যেন পুরো ওই ছেলের ধনের মাপ হয়ে গেছে। রুবায়েত আর এখন অন্য কোনো ছেলের চোদা খেয়ে একদম মজা পায় না। কিন্তু ছেলেটা খুব বদমাইশ। 3টা বছর ধরে রুবায়েতকে চুদেছে ফুল টাইম, আর পাশে পাশে অনেক পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল। রুবায়েতকে কখনো বুঝতেও দেয়নি, কিন্তু রুবায়েত অনেক বোকা, কিছু বুঝতেও পারেনি। এক পর্যায়ে গিয়ে ভুল করে আমাদের আরেক বান্ধবী মাইশা, রুবায়েতের বয়ফ্রেন্ড, তার সাথে প্রেম শুরু করে দিয়েছে। আর মাইশা রুবায়েতকে বলেছে তার বয়ফ্রেন্ড নাকি খুব ভালো চুদতে পারে। রুবায়েতও বলেছে আমার বয়ফ্রেন্ডও খুব ভালো চুদতে পারে। দুজন গল্পে গল্পে একদিন দুজনেরই বয়ফ্রেন্ডের নাম বেরিয়ে গেছে। ওদের বয়ফ্রেন্ডের নাম ফারুক। দুজনে যখন দুজনের বয়ফ্রেন্ডের নাম জানতে পারলো তখন দুজনে খুব অবাক হলো, কারণ একই ছেলে 2 বান্ধবীকে একসাথে রীতিমতো চুদে আসছে। রুবায়েতের সাথে 3 বছর ধরে প্রেম, আর মাইশাকে রিসেন্টলি শুরু করেছে। এমন অবস্থায় তারা দুজন দুজনের প্রবলেমের কথা আমার সাথে শেয়ার করলো। আমি হলাম তৃতীয় পক্ষ। এখন প্ল্যান হচ্ছে আমি ফারুকের সাথে প্রেম করে ফারুককে তুলে নিয়ে আসব কোনো একটা ফ্ল্যাটে। তারপর আমরা 3 বান্ধবী মিলে ফারুককে ইচ্ছা মতো চুদব। এমনি করে মেয়েদের সাথে চুদে বেড়ানোর ঝাল পুরা মিটিয়ে দেব। ফারুককে আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠালাম। রিকোয়েস্ট পাঠাতে না পাঠাতেই 11 মিনিটের মাথায় গিয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেল। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে ফার্স্ট মেসেজ এলো হাই। আমিও রিপ্লাই দিলাম। কনভারসেশন চলল অনেক সময়। একটা সময় আমি তাকে বললাম চলো না আমরা দেখা করি। ও বলল সত্যি? তোমার মতো আমি একটা সুইট পরি মেয়ের সাথে দেখা করতে পারলে আমি তো নিজেকে ভাগ্যবান মনে করব। জানো না কতদিন ধরে বেকার ঘুরে বেড়াচ্ছি, আমার একটা গার্লফ্রেন্ডও নেই। এইসব চ্যাটিং আমি আবার কপি করে আমার বান্ধবী দুজনকে পাঠিয়ে দিলাম। আমরা 3 জন তো মহা খুশি। এবার ফারুককে হাতে নাতে ধরবো। দেন ফারুকের সাথে আমার দেখা হলো। দেখা হওয়ার পর ফারুক আমাকে খুব পছন্দ করলো। ওর তো অ্যাকচুয়ালি সুন্দর আর বান্দর মেয়ে লাগে না, ওর তো মেয়ের গুদ হলেই হলো। মেয়ের ভোদা পেলে কি করে চাটবে, কি করে মেয়ের ভোদায় ধন ঢুকাবে, ও তো সারাক্ষণ এই প্ল্যানিংয়েই থাকে। তাই ওর আর পছন্দ অপছন্দ কি। প্রথম দিন যখন আমি ওর সাথে দেখা করতে গেলাম, সেদিনই আমার পাশে বসে আমার থাইয়ে ধরে 2-4টা টিপ দিয়েছে। আর আমি তো মনে মনে জানি যে শালা তুই কত চোদনবাজ, তুই মেয়েদেরকে কিভাবে পটিয়ে পটিয়ে চুদিস। আমিও থাইটা আরো একটু বাড়িয়ে দিলাম যে নে ভালো করে ধর, তারপরে তোকে দেখাবো মজা। সেদিনই ডেট ফাইনাল হলো, আগামীকাল আমাদের বাসায় ফারুক আসবে। তারপর আমি ওকে আমার বাসার ঠিকানা না দিয়ে মাইশার বাসার ঠিকানা দিলাম। ও মাইশার বাসার ঠিকানা জানতো না, মাইশাকে অন্য একটা জায়গায় নিয়ে চুদতো। তারপর মাইশার বাসার লোকেশন মতো ও চলে আসলো। মাইশা আর রুবায়েত ওরা অন্য একটা রুমে লুকিয়েছিল। আমি ওকে রিসিভ করলাম, খুব সুন্দর করে ঘরটা সাজানো। ও তো এসেই আমাকে পুরো বুকে জড়িয়ে ধরেছে। ওয়াও ডার্লিং, তোমাকে এতদিন পর কথা বলে বলে আজ আমার বুকে পাবো বলেই শার্টটা খুলে ফেললো। তার খালি বুকের সাথে আমার বুক লাগাতে চায়। আমি বললাম বুক লাগাতে হলে আমারও বুক উদাম করতে হবে যে। ও বলল করো না করো না, বাসায় তো কেউ নেই, যতটা তাড়াতাড়ি সম্ভব উদাম হয়ে আসো, বুকে বুক লাগাই, একজন আরেকজনকে আদর করি, ভালোবাসি। আমি ওকে বললাম তাই বুঝি, তুমি এটাই চাও? বলল হ্যাঁ ঠিক আছে। আমাকে ও অনেক বেশি এক্সাইটেড করার চেষ্টা করলো, চোখের দৃষ্টি, হাতের ভাষা, বিভিন্নভাবে। তারপর আমি আমার ফোন থেকে ছোট্ট করে একটা কল দিলাম আমার বান্ধবীদের, দিয়ে
আমি আমার জামাটা খুলে ফেললাম, নিচে পরা থাকলাম ব্রা আর প্যান্টি, আর ওর সব কাপড় চোপড় খুলে দিলাম। খুলে দিয়ে ওকে বিছানায় শুইয়ে দিলাম, আর ওকে বললাম লাইট অফ করে দিয়ে দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসছি। এটা বলতে না বলতেই ও বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল নিজে চুদা দেওয়ার জন্য। আমি ওয়াশরুমে গেলাম আর দরজাটা চুপটি করে খুলে দিলাম। ফার্স্ট রুমে মাইশা ঢুকলো। মাইশা ঢুকে ওকে জড়িয়ে ধরলো। ও ভাবলো আমি, কিন্তু মাইশা আমার থেকে একটু মোটাসোটা হয়। ও মাইশাকে বলল, কি ব্যাপার, তুমি কি ওয়াশরুমে গিয়ে একটু মোটা হয়ে এলে নাকি? মাইশা কোনো কথা বলল না, চুপ করে রইল। এরপর মাইশা অন্ধকার ঘরে একটুখানি সরে গেল। রুমে ঢুকলো রুবায়েত। তারপরে ওয়াশরুম থেকে বেরিয়ে আমিও আসলাম। তিনজনে একত্রিত হয়ে লাইট জ্বালালাম। আমিও শুধু ব্রা প্যান্টি পরা, মাইশা ব্রা প্যান্টি পরা, রুবায়েতও ব্রা প্যান্টি পরা, আরো পুরা উদাম। আমাদের তিনজনকে একসাথে দেখে ও তো পুরো আকাশ থেকে পড়েছে, পুরা ভয় পেয়ে গেছে, চমকে উঠেছে। বলল, কি ব্যাপার তোমরা? আমি বললাম, হ্যাঁ আমরা, আমাদেরই তো আজকে এখানে মিট হওয়ার কথা ছিল। ও বলল, না মানে তুমি ওদেরকে চেনো? আমি বললাম, হ্যাঁ। রুবায়েত আর মাইশা দুজন ওর দুগালে দুটো কষে থাপ্পড় মারলো, মেরে বলল, তুমি তো খুব ভালো চুদতে পারো, তাই এভাবে মেয়ে পটাও, ভয় পাচ্ছ কেন? আমরা তোমাকে কিচ্ছু করবো না, আমরা শুধু তোমাকে দিয়ে আজ আমাদের তিনজনকে একসাথে চোদাবো, আর চুদতে না পারলে তোমাকে চোদার ওষুধ খাওয়াবো। এই বলে রুবায়েত অনেক ক্ষিপ্ত হয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ে ওকে চোদার মতো করে ওর উপরে উঠল। কিন্তু উপরে উঠলে কি হবে, তিনজনকে একই সাথে দেখে ভয়ে ওর ধনটা যে পুরো নেতিয়ে গেছে। এসেও যেই ভাবটা নিচ্ছিল চোদার জন্য, সেই ভাব পুরো মাটি হয়ে গেছে। এবার রুবায়েত ওকে বলল, কি চুদতে পারবি না তিনজনকে একসাথে? ও বলল, এসব কি বলছো তোমরা, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, আমি আর এমন করবো না। সাথে সাথেই মাইশা পানি আর একটা চুদার ওষুধ নিয়ে এলো। ওকে খাইয়ে দেওয়া হলো, আর বলা হলো, তোর তো আর মেয়েদের মতো গুদ না যে ধন ঢুকিয়ে ইচ্ছা মতো চুদবো, তোর ধনটাকে তো খাড়া করতেই হবে, তাই ওষুধটা ভালোই ভালোই খেয়ে নে। ওষুধটা খাইয়ে ওর ধন খাড়া করতে হবে। কিন্তু ভয়ে তো ওষুধ খাওয়ার পরেও ধন খাড়া হচ্ছে না। শুরু হলো রুবায়েতের কারিশমা। রুবায়েত শুরু করলো ধন চষা। ধন চুষছে তো ধন চুষছে। ধন চুষতে চুষতে 3-4 মিনিট পরেই দেখলাম ধনটা পুরো দাঁড়িয়ে গেছে। এবার মাইশা ওর কাছে চলে গেল, গিয়ে ওর মুখের সাথে দুধ চেপে ধরলো, বলল, নে আমার দুধটা খা। আর রুবায়েত ওর উপরে উঠে ওর ধনের উপর বসে ওকে চুদতে শুরু করলো। আর আমি ভিডিও ক্যামেরাটা অন করে ওদের এই মজার দৃশ্যটা ভিডিও করছিলাম, কারণ এই ছেলেটাকে শিক্ষা তো দিতেই হবে। শুরু হয়ে গেল খেলা। একজন দুধ চষাচ্ছে, ও ইচ্ছা মতো দুধ চুষছে, আরেকজনের উপরে বসে চুষছে। আমরা যেখানে ওকে এনেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, সেখানে দেখলাম যে উল্টাও খুব মজা পাচ্ছে চুদে। ও মাইশা আর রুবায়েতকে ইচ্ছা মতো মজা করে চুষছে, আর বলছে যে তোমরা যদি ওষুধটা না খাওয়াতে তাহলে হয়তোবা আমি তোমাদের দুজনকে একসাথে এত ভালো চুদতে পারতাম না। ইস কি মজা লাগছে গো, আগে যদি জানতাম তাহলে এক এক করে নয়, আমি সবাইকে এক ঘরে ডেকে চুদতাম। এক এক করে চুদে কোনো শান্তি নেই। আরে গুড় চুদলে দুধ খাওয়া হয় না, দুধ খেলে গুড় চোদা হয় না, আর একসাথে গুড় দুধ সব খেতে গেলে চুদার মজাটাই নষ্ট হয়ে যায়। আমি দূরে বসেছিলাম, ভিডিও করছিলাম বলে ফারুক আমাকে ডেকে বলল, কি ব্যাপার জেসিকা, তুমি দূরে কেন, তুমিও কাছে এসো, তোমার গুদে আঙ্গুল দিয়ে দেই। তিনজনের একসাথে, একজনের দুধ খাবো, আরেকজনকে চুদবো, আরেকজনের গুদে আঙ্গুল দিব, কি মজা না বলো? আমি ওর মুখে এসব কথা শুনে বললাম, কি বলছো এসব? আগে যাদের থেকে চুদে এসছো তাদেরকে চুদে শান্তি করো, পরে আমার কথা চিন্তা করো। এরপর আমি ওদের এসব দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারছি না। আমিও স্বইচ্ছায় বা ইচ্ছা ছাড়াই
ওদের কাছাকাছি গিয়ে বসলাম। মাইশাটা দুধ খাওয়াতে খাওয়াতে পাগল হয়ে গেছে, ওর চুদা খুব দরকার। আর রুবায়েত এতক্ষণ ধরে চুদে চুদে গুদের পানি অলরেডি একবার খসিয়ে ফেলেছে, আর আমি শুধু চুদা খাওয়ার জন্য ইসপিস করছি। রুবায়েতকে এবার মাইশা নামিয়ে দিল, নামিয়ে দিয়ে বলল, গুদের পানি বের করেছিস তো দূরে যা, আমি একটু চুদে নেই। তারপর মাইশা ওর ধনের উপর উঠে বসলো, বসে শুরু করলো চুদা। আর আমি তো কাছাকাছি বসেছিলাম, তাই ফারুক আমার হাত ধরে এক টান দিয়ে কাছে নিয়ে আমার দুধটাকে ওর মুখে পুরে নিল। যখনই ওর দুধ আমার মুখে ভরে নিয়েছে, আমি পুরা আটকে উঠেছি। ইস, গাটা শিরশির করছে, কি মজা না দুধ খাওয়াতে। এজন্যই মনে হয় সব মেয়েরা ফারুককে এইভাবে করে চোদা দেয়। আর ফারুক তাহলে চুদলে দোষ কি? ফারুকের ধনে জোর আছে, তাই ফারুক চোদে। তারপর ফারুক আমার দুধ খেতে লাগলো আর আঙ্গুল দিয়ে আমার গুদের মধ্যে সুরসুরি দিতে লাগলো। আমি মাইশাকে কোনো কিছু না দেখে না ভেবেই ধাক্কা মেরে ফেলে দিয়ে নিজে ফারুকের উপরে উঠে বসলাম। আর মাইশা আমাকে বললো, এটা কি করলি? আর একটু হলেই তো আমার গুদের পানি বেরিয়ে যেত, আমাকে গুদের পানিটা ফেলতে দিলি না। আমি ওকে বললাম, মাগি পরে ফেলিস, আমি যে এখন আর সহ্য করতে পারছি না। ফারুক আমাকে উপরে পেয়ে আনন্দিত হলো, দুজনকে চুদেছে, এবার আমাকে চুদার পালা। ফারুক আমার কোমরে ধরে নিচে থেকে চুদা দিতে লাগলো, আমিও ফারুককে চুদা দিতে লাগলাম। ইচ্ছা মতো চুদছি ফারুককে, উপর থেকে থপাস থপাস করে ফারুককে চুদে যাচ্ছি, আর ফারুক চুদা খাচ্ছে। রুবায়েত বসে বসে ফারুকের পায়ের কাছে বসে ফারুকের ধনের বিচি দুটা নেড়েই চলেছে। মাইশা এই দৃশ্য দেখে ও ওর গুদের পানি বের করার জন্য ওর গুদে আঙ্গুল দিয়ে ধাক্কা মারছে। আঙ্গুল দিয়ে ধাক্কা মেরে লাভ হচ্ছে না, তাই মাইশা খেপে এসে ফারুকের মুখের মধ্যে ওর গুদ চেপে ধরলো। ফারুক চাটতে শুরু করলো, চেটে চেটে ফারুক মাইশার গুদের সব পানি খেয়ে নিল। মাইশা ওর গুদের পানি পুরোটা ফারুককে খেয়ে তৃপ্তিতে ফারুকের পাশে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। আমি এবার ফারুকের উপরে বসে ফারুককে চুদছি। দুইটা মেয়ের চুদা খেয়ে পানি বেরিয়ে গেল, কিন্তু ওষুধ খাওয়ার কারণে ফারুকের পানিটা এখনো বের হলো না। ফারুক এবার সারা শরীর মুচড়িয়ে উঠে পড়ল, উঠে আমাকে উপর থেকে নিচে ফেলে দিল, ফেলে দিয়ে বলল, ওহ জান, সেই মজা পাচ্ছি, ওষুধটা খাইয়েই তো তোমরা তিন বান্ধবী সেই মাপের চুদা নিচ্ছ। বলেই আমার উপরে উঠে আমার দুধ দুটো ধরে চুদতে লাগলো। সে কি চুদা, চুদছে তো চুদছে, পুরা খাট ক্যাক ক্যাক করে নড়তে লাগলো। আমি আর থাকতে পারছি না, চিৎকার করতে শুরু করলাম, ফারুক আমি আর থাকতে পারছি না, দাও দাও, জোরে দাও, দাও আরো জোরে দাও, শেষ করে ফেলো আমাকে। ফারুক এবার আমাকে দু হাতের মাঝখানে শক্ত করে জড়িয়ে ধরে চুদছে। চুদে চুদে ফারুক আমার গুদের মধ্যে ওর মাল ঢালার প্ল্যান করছে। আমিও আমার গুদ বাকিয়ে মাল ছেড়ে দেব, তাই ফারুকের কোমর ধরে ইচ্ছা মতো জোরে জোরে ধাক্কা নিতে লাগলাম। ও আমাকে জোরে চুদছে, আমিও জোরে চুদে দিচ্ছি। দুজনে জোরে জোরে করে চুদে গুদের মাল আউট করলাম। ফারুকও ওর মাল আউট করলো। মাল আউট করে তিনজনকে কাছাকাছি বসিয়ে বলল, তোমরা তিন বান্ধবী প্ল্যান করে আমাকে এনেছিলে শিক্ষা দিতে পারতে, যদি আমায় ওষুধটা না খাইয়ে নিতে। ধনী তো দাঁড়াতো না, তখন শিক্ষা হতো, কিন্তু ওষুধটা খাইয়ে কি উপকারী না করলে তোমরা বলো। তিনজনকে স্বাদ মিটিয়ে চুদলাম। শোনো, তোমাদের তিনজনের যখনই চুদার দরকার পড়বে, ঠিক একটা বাসা খালি করে আমাকে ডাক দেবে, আমি একটা করে ওষুধ খেয়ে এসে তোমাদেরকে চুদে পুরা শান্ত করে দিয়ে যাব। বন্ধুরা, আমি জেসিকা শবনম ছিলাম তোমাদের সাথে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।